গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। সানডে ব্লগ আসেনি, আজকে সানডে, আজকে কোনো ব্লগ আসেনি। আমি দেখি কি আসে না আসে। সকালবেলা ছাতু খেয়েছি অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো, ঠিক আছে। আর একজন এসে আমাদের ঘরে দেখো ঝান্ডা গেড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। ইনি এসে অলরেডি ঝান্ডা আমাদের ঘরে গেড়ে দিয়েছেন, ঠিক আছে। সকাল হলেই ইনি আগে আমাদের ঘরে আসবে, এসে ঘরে বসবে। দেখো না, মুখটা দেখো, কিচ্ছু বোঝে না। বাইরের লোক আসুক না, একদম দোকানের গেট আপ আমি রেডি, দোকানের গেট আপে আমি রেডি। দোকান যাব, দোকানে কাজবাজ অনেক আছে আজকে। দোকান আজকে যেহেতু সানডে, করে নিই, করে নেওয়ার পরে বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে। দেখি কোথায় যাওয়া যায় না যায়। তো তোমাদের সাথে দেখা যায়, দুপুরবেলা তো দেখা হচ্ছে, দেন বিকেলবেলা ডিরেক্ট তোমাদের সাথে দেখা। গাইস, তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। আর আমার এখানে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি পুরো ঘেমে একাকার। তো আমি ওর জন্য এখানে স্টু বসিয়ে দিয়েছি, আর ওটা দেখাইনি কারণ করে। তো স্টু করছি আমি, আর পুচকু খাবার হয়ে গেছে, খাবার খেয়েও নিয়েছে। তো পুচকুর জন্য একটা নতুন একটা আইডিয়া বার করেছি খাবারের জন্য। তো সেটা দিয়ে খেয়ে নিয়েছে। দেন ও আবার খাবে দুপুরবেলা একটু পর। তো আর এখানে ওর জন্য স্টু বসিয়ে দিয়েছি। আর ওখানে যে মা রান্না করছে, এবার কি রান্না করছে সেটা আমি সবাইকে গিয়ে আজকে দেখাচ্ছি, মানে কী কী মেনু হচ্ছে। আসো তোমরা আমার সাথে। পটল পোস্ত আর তলায় ওইটাই। আচ্ছা, আর এটা আর এটা কচুর মুখি। ওর নিচেও তাই আছে। আর এটা হচ্ছে চিকেন আছে, চিকেন হচ্ছে। আর প্রেশারে কি হচ্ছে গো? ও দেখে ঝোল হচ্ছে প্রেশারে। তোমরা আজকে দেখলে আজকে কি কি মেনু হয়েছে, মা কি কি রান্না করেছে। আজকে হচ্ছে পটল পোস্ত, লতি, কচুর লতি, আর হয়েছে কি যে মাংস। তো মাংসটা একটু ইউনিকভাবে করছে মা আজকে। চিকেন হয়েছে, কারণ রোববার করে একটু চিকেন খেতে সবারই মন চায়, বাঙালিদের, বিশেষ করে বাঙালিদের। তো ও গেছে হচ্ছে দোকানে, কাজে বেরিয়ে গেছে ও। তো কাজ থেকে ফিরে আসলে ওর দেখা হবে, ও ব্লগটা কন্টিনিউ করবে। অ্যান্ড রোববার না ওদের খুব চাপ থাকে, মানে খুবই চাপ থাকে, মানে কোনো রকম নাকে মুখে খেয়ে রোববার মানে সকালবেলাটাতে ও চলে যায়। মানে কোনো রকম মানে কোনো রকমভাবে মানে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তো এখন বাজে 11:30 নাগাদ, ওই 11:15 নাগাদ। তো বেরিয়ে গেছে ও আস্তে আস্তে, প্রায় ধরো 1টা। তো ও এলে ও ব্লগটা কন্টিনিউ করবে। আর আমি আজকে নতুন আবার একটা স্কিন কেয়ার দিচ্ছি, আজকে না কালকে এসে গেছে ভিডিওটা। তো স্কিন কেয়ার বলবো না, ওটা হচ্ছে আমার হেয়ার কেয়ার। তো একটু সাপোর্ট করো, দেখো যেরকম আমার স্কিন কেয়ার ভিডিওটা দেখছো, এটাও একটু দেখো। আর আমাকে দেখো, এখানে আমি পুরো ঘেমে মানে একাকার হয়ে রয়েছি। তো আমার এমনি অনেকটা লম্বা চুল। তো এখন ইদানিং আমার চুলটা একটু প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একটু আয়রন জল আছে, তো আমাকে সেই জলে স্নান করাতে হয়। তো যার কারণে আমি মানে আমার চুল উঠে আছে। আর সিজারও হয়েছে। যারা যারা নিউ মম আছো তারা জানোই যে কী পরিমাণে চুল ওঠে। আমার এতদিন চুল ওঠেনি, এই রিসেন্ট খুব চুল উঠছে আমার। তো তার জন্য একটা নতুন তেল ব্যবহার করছি। নতুন বলবো না, মায়ের তেলটাই ব্যবহার করছি। তো আমি সেটা পুরোটা দেব, যে আমি হেয়ার কেয়ারটা কীভাবে করি স্টেপ বাই স্টেপ। তেল, শ্যাম্পু, এটা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে আমি কীভাবে কী করছি না করছি, এবং আমার লাস্টে চুলটা কীরকম সিল্কি হয়েছে, কীরকম কী হয়েছে, আমি সবটা দেখাবো। হ্যাঁ, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি একটু তেলটা একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে সেই তেলটা, বিখ্যাত তেল, যেটা মা বানায়। খুবই ভালো তেল, সত্যি বিশ্বাস করো, এত ভালো তেল মা বানায়। মানে আমি নিজেই এই তেলটা ছাড়া মাখি না, এমনি এই জাস্ট মায়ের থেকে নিয়ে আসলাম তেলটা, যে একটুখানি আমাকে তেলটা দাও। মনে হচ্ছে পুরো সর্ষের তেল। তো এটা ভীষণ ভালো তেল, একটা ভীষণই ভালো তেল। এর মধ্যে প্রচুর জিনিস দেওয়া আছে, মানে একটাতেই সব কিছু মেশানো আছে, বারে বারে আর কিছু মেশাতে মানে মাখতে হয় না। তো এই যে তেলটা, তো যারা যারা কী কী দিয়ে বানিয়েছি দেখতে চাও, তা একটা ফুল ভিডিও আমি দেব, কমেন্ট করে আমাকে বলো। মারাত্মক
মারাত্মক ভালো তেল। এই যে আমি এখন অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে শ্যাম্পু ট্যাম্পু করে আমি সব দেখাবো কিরম কি হয়েছে না হয়েছে। তো দেখতে থাকো, সাথে থাকো। এই যে গাইস আমার একটা মিনি ব্লগ চলে এসেছে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তোমরা, একটা মিনি ব্লগ এসছে স্কিন কেয়ারের। তো প্লিজ তোমরা ওটাকে দেখো, একটু সাপোর্ট করো। আমাদেরকে দুটো ভিডিও এসেছে, একটা স্কিন কেয়ারের এসেছে আর একটা ব্লগ এসেছে গোটা মুরগি দিয়ে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। এই যে তো আমরা বেরোচ্ছি এখন, ঘুরিতে বাজে প্রায় 7টা। এখন আমরা যাব হচ্ছে কলেজ স্ট্রিট, কারণ ও জানি না ও কি একটা জায়গা দেখেছে, সেখানে যাওয়া হবে। দেখা যাক কি জায়গা, আমি নিজেও চিনি না, আমি নিজেও জানি না। ও জানে, ওই চেনে, ওই ডিরেকশান দেবে। আমি তোমাদেরকে রাস্তায় বলছি বা যেখানে যাচ্ছি সেখানে তো তোমাকে দেখাচ্ছে অ্যাম্বিয়েন্স কী আছে, কি জায়গা না জায়গা। চলো গিয়ে দেখা যাক কি আছে না আছে ওখানে, ঠিক আছে? এদিকে হচ্ছে গড়িয়াটের মোড় আর এদিকে হচ্ছে বালিগঞ্জ স্টেশন। ঠিক তার মাঝখানে এখানে দেখো একটা খোসলা ইলেকট্রনিক্স আছে, ঠিক খোসলা ইলেকট্রনিক্স যেখানে আছে ঠিক তার পিছনে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে তোমার জায়গাটার খাবার সত্যি অসাধারণ। তোমরা আসো, ট্রাই করে দেখো, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আমরা দেখো চিকেনের এটা কি সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বুঝতে পারছো, মানে এই দেখো ভরে ভরে চিকেন আছে। আরে এইগুলো তো সবাই জানো, এই ডিম দিয়ে তৈরি হয়। আর আমি কেন অনেকটা খেয়ে ফেলেছি, আমার এত খেতে পেয়েছিল। যে ভিডিও যে করতে হবে তোমাদের, যে দেখাতে হবে আমি ভুলেই গেছি। সেটা ভুলে গেছে ও বেশি। এই দেখো, দেখো হ্যাঁ হ্যাঁ তা আবার সস দেওয়া হলো। তো আমি এক্সট্রা আবার পেঁয়াজও চেয়েছি। তো এই যে দেখো, এই যে আমি তোমাদের সামনে আবার কাটছি। দেখো চিকেনের পরিমাণটা দেখো কত সুন্দর দিয়েছে, মানে ভালো দিয়েছে, খুব সুন্দর দিয়েছে। এখানে দেখো কত ডিম দিয়ে বেশ ভালো টেস্ট। এক একটা ফিশ ফ্রাইতে যেরকম মানে ফিশ কবির যেরকম গা গুলিয়ে ওঠে, বাট এটা সেটা না, খুব খুব সুন্দর খেতে। তো আমরা সব দিয়ে দেবো, আরও এরপর খাবার খাবো। তো এটা দেখে নাও তোমরা। এই যে আমাদের এটা হচ্ছে ফিশ কবিরাজি। আমরা আগেরটা খেলাম হচ্ছে চিকেন কবিরাজি, এটা হলো ফিশ কবিরাজি। আর এইখানে ইনি ওয়েট করছে যে কখন খাবে না খাবে। আর এই যে তো তোমরা দেখেছো এটা হচ্ছে তোমার ফিশ কবিরাজি আছে। ফিশের কোয়ান্টিটি কিন্তু ভালোই আছে এটার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিমাণে ফিশ আছে। ব্যাটারটাও রয়েছে এটাতে। আর তোমরা যদি গন্ধর কথা বলো, তোমরা জানো অনেকেই যে আমি ফিশ খাই না, তা সত্ত্বেও ফিশটা নিয়েছি টেস্ট করার জন্য। আমি বলেছিলাম যে গন্ধ থাকলে আমি খেতে পারবো না। তো যাই হোক, এটাতে কিন্তু এটাতে কিন্তু এক ফোঁটাও গন্ধ নেই ফিশটাতে। ফিশটা খুবই ভালো টেস্ট আছে ফিশের মধ্যে, ঠিক আছে। কোটিংটা মোটা আছে, উপরে কোটিংটা, কিন্তু ফিশের কোয়ান্টিটিও ঠিকঠাক আছে। এটার দাম নিয়েছে 100 টাকা, আগেরটার দামও 100 টাকা। তোমরা চিকেন নাও, ফিশ নাও, দুটোর দামই 100 টাকা। আমরা চার্ট মেনু যেটা রয়েছে বা মেনু কার্ড যেটা রয়েছে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর জায়গার ডেসক্রিপশান সহ, লোকেশান সহ আমরা তোমাকে দেখিয়ে দেবো জায়গাটা কোথায় কী, প্রপার ভিডিওটাই থাকবে। খেয়ে বলো কেমন। গরম, মাছের স্বাদটা খুব সুন্দর, ব্যালেন্স স্বাদ। মানে মাছের স্বাদটা খুব বেশি হচ্ছে, মশলার স্বাদটা খুব বেশি হচ্ছে সেটাও না, একদম প্রপার স্বাদ আছে, ব্যালেন্স একদম। এক্সেস কিছু যে আসছে সেটা না, খুব সুন্দর স্বাদ। কোনো দিক থেকে আমি এতে বাজেট বা এটা যদি 10-এ রেটিং করতে আমি 9 দেবো। আমাদের চিকেন কাটলেট যেটা আছে সেটা চলে এসছে। তো দেখো ভিতরে কেমন কি স্টাফিং আছে সেটা দেখে নাও একবার, স্টাফিংটা কীরকম কী দিয়েছে না দিয়েছে। চিকেনের স্টাফিংটা কিন্তু বেশ মোটা আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমি জানি না, এখানে চিকেনের স্টাফিংটা কিন্তু ভালো মোটা আছে এখানে, হ্যাঁ যথেষ্ট পরিমাণে মোটা আছে। এনাফ, 70 রুপিস হিসাবে এনাফ, যথেষ্ট।
যে মাছটা যেটা খেয়েছি, আমি তো বেসিক্যালি বললাম মাছ তোমাদের আমি খাই না, কিন্তু মাছটা যেটা খেয়েছি মাছটার স্বাদ সত্যি ভালো ছিল, মানে কোনো গন্ধ নেই বা গন্ধ নেই। চিকেনের আর চিকেনের যে ফিলেটা ছিল সেই চিকেনের যে ফিলেটা ছিল ভালো মোটা ছিল, ঠিক আছে। আর চিকেনের মধ্যে কিন্তু কখনো গন্ধ বা সলিড পিস যে কোনো হাড়ের কোনো পরিমাণ ছিল না, কিন্তু কাটলেটে থাকেও না বেসিক্যালি, তো এখানেও ছিল না। তো যাই হোক, স্বাদ ওভারঅল 10/9 দেবো আমি, স্বাদ খুবই ভালো। আর এদের এখানে দুটো আমি পার্সেল করে নিয়েছি, এত ভালো লেগেছে। দাদাদের কথাবার্তাও খুব ভালো, 90 বছরের দোকান, দাদারা বললেন এটা ওনাদের। তো দোকানটা খুবই ভালো, এখানে অনেক জনপ্রিয় লোকের ছবি তোমরা দেখতে পাবে, যারা যারা এখানে এসছে, ভিজিট করে গেছে। একবার এসেও দেখো কীরকম কী লাগে বলবো। এই সবে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তোমাদের সাথে আবার দেখা করলাম। ব্যাপারটা হলো, আমাদের যাওয়ার কথা ছিল কলেজ স্ট্রিটের ওখানে, কিন্তু মাঝ রাস্তায় আমরা যাওয়ার আগেও মেঘনা বললো যে একবার ফোন করে দেখে নাও যে ওটা খোলা আছে কি না, কিন্তু বেসিক্যালি ওটা খোলা ছিল না, ওটা বন্ধ ছিল। তো তার জন্য আমরা যাইনি ওখানে। তো ওই জায়গাটায় গেছিলাম, যে জায়গাটা তোমরা দেখলে সেখানে গেছিলাম। আমার অনেক দিন ধরে ওখানে খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে খেয়ে নিলাম। স্বাদটা সত্যি খুবই ভালো, কোনো ইয়ে নেই, স্বাদের ব্যাপারে কোনো কথা হবে না, সত্যিই খুব ভালো। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমার জায়গাটা একবার যাও, খেয়ে দেখো। অনেকেই খেয়েছো আমি জানি। ওখানে না আগে আমাকে বললো কেবিন সিস্টেম ছিল, আমিও দেখেছি ওখানে কেবিন সিস্টেম ছিল, এখন আর ওই জিনিসটা নেই। এখন নর্মালি ওপেন যে রেস্টুরেন্টগুলো হয় সেরকম, আর এসি কিন্তু নেই ওখানে, কিন্তু তুমি এসি পাবে না। আর ওপেন কিচেন রয়েছে, হ্যাঁ কিচেনে তোমাকে এন্ট্রি দেবে না, বাট ওপেন কিচেন রয়েছে, তুমি দেখতে পাবে কী করে কী তোমার জিনিস বানানো হচ্ছে না হচ্ছে। কিন্তু একটা ব্যাপার, অনেক পুরনো, 90 বছরের, কিন্তু কোনো রকমভাবে ধোঁয়া ওঠা বা কোনো কিছু যে খাবার তৈরি করার সময় সেইগুলো কিচ্ছু তুমি পাবে না। ওখানে বেসিক জিনিসগুলো পাবে তুমি, চাউমিন, রোল, এগুলো পাবে। তার সাথে সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস পাবে, ছোটো বোতল, বড় কিছু পাবে না। আর 1 লিটার আর 1/2 লিটারের জলের বোতল পাবে, দ্যাটস ইট, আর কিচ্ছু পাবে না। সিম্পল জায়গা, বেসিক জায়গা, খুব ভালো জায়গাটা, নস্টালজিক আছে। আর অনেকেই ওখানে এসছিলেন, আমি ছবি দেখলাম, মিঠুন চক্রবর্তী আছে, আরও অনেকে আছে, অনেকেই এসেছিলো দেখলাম। অনেক সিনেমার কিছু কিছু শর্টসও নাকি ওখানে নেওয়া হয়েছে। তো তোমরা একবার যাও, দেখো কেমন কী লাগে আমাকে জানাও, কমেন্টে জানিয়েও দিয়ে কেমন কী লাগছে না লাগছে, ঠিক আছে। আজ এইটুকুই থাক, নেক্সট দিন আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।